খাতা কলমে গুরুত্ব পারলেও বাস্তবতা ভিন্ন। তৃতীয় স্তরের রেল জংশন এখন পর্যন্ত প্রথম সারিতে উন্নীত, কিন্তু বাড়েনি লোকবল, উন্নতি হয়নি সার্বিক অবকাঠামোর। নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঢাকা থেকে দেশের পশ্চিমবঙ্গে রেলপথের গেটওয়ে খাত জয়দেবপুর জংশন। তবে ডাবল লাইনের কাজ সম্পূর্ণ হলে পরিস্থিতির উন্নতি হবে, ভোগান্তি কমবে যাত্রীদের, বলছে রেল কর্তৃপক্ষ। গাজীপুর থেকে ফিরে সজল দাসের ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব, ছবি তুলেছেন ইশাত সোহেল। জয়দেবপুর রেল জংশনে যাত্রীদের এমন ভোগান্তি নিত্যদিনের। সম্প্রতি তৃতীয় শ্রেণীর এই জংশনকে দেয়া হয় প্রথম শ্রেণীর মর্যাদা, কিন্তু তারপরও কেন এই যাত্রী দুর্ভোগ? জংশন পেরিয়েই সিঙ্গেল লেন, এতে অনেক ট্রেন প্রতিদিনই দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে ক্রসিংয়ের অপেক্ষায়। ভোগান্তি বাড়ে যাত্রীদের, রয়েছে অবকাঠামো সমস্যাও। আমরা রাজশাহী যাওয়ার জন্য যে ট্রেনটা ধরবো, কিন্তু ট্রেন এই স্টেশনে থামতেছে না, যার কারণে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছি। ক্রসিং সমস্যায় এলোমেলো ট্রেনের শিডিউল, এতে গাজীপুর থেকে রেলপথে রাজধানীমুখী কর্মজীবী মানুষ সমস্যায় পড়ছেন নিত্যদিন। দুর্ভোগ বহাইতে হইতেছে, আমরা এটা বলে কেউ শেষ নাই। মানে অনেক সময় দেখা গেছে যে এনে ট্রেন থাকে না, আমাদের অফিস টাইম জায়গা 9টার ট্রেন আসে 11টা 12টায়, আমার 3টার ট্রেন এখনও আসে নাই, 5টাও বাজে, অনেক সময় 4টাও বাজে, 4:30টাও বাজে। তবে টঙ্গী থেকে জয়দেবপুর রেলের ডাবল লেন তৈরির কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে ক্রসিং সমস্যা কিছুটা হলেও কমবে, বলছে রেল কর্তৃপক্ষ। জামালপুর এবং জয়দেবপুর ডাবল লাইন প্রকল্পের সাথে এই স্টেশনটি আধুনিক রেল স্টেশন হতে যাচ্ছে। একটা জাংশন হিসেবে যেসব সুযোগ সুবিধা থাকা দরকার, জয়দেবপুর জংশনের সেই সুযোগ সুবিধাগুলো খানিকটা কম আছে। এর মূল কারণ হলো এই স্টেশনটি এখনও আধুনিকায়ন হয়নি। আমরা আশা করি এই স্টেশনটি আধুনিকায়ন হয়ে গেলে এখানে আর কোনো সমস্যা থাকবে না। জয়দেবপুর জংশনের অবকাঠামো উন্নয়ন ও লোকবল বৃদ্ধির মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানানো হয়। সজল দাস, নিউজ 24, গাজীপুর।